আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই আপনাদের খুবই কাছের এবং জনপ্রিয় একটি টিভি চ্যানেল বাংলা ভিউ টিভি চ্যানেল। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আপনারা ইসলামিক অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আজও আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য। এই আলোচনার বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধির সোপান হচ্ছে মাহে রমজান। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক ও সংগঠক হযরত মাওলানা এহসানউদ্দিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সম্মানিত সভাপতি। মুহতারাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি এই রমজানুল মুবারকে লকডাউনের সময় কষ্ট করে আসছেন, রাস্তায় ঘাটে কোনো অসুবিধা হয় নাই তো? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা হযরতের কাছ থেকে জানতে চাইব যে মানুষের শরীরে দুটি বিষয় আছে, একটা বিষয় হচ্ছে আত্মা আর একটা হচ্ছে শরীর। মূলত এই আপাদমস্তককে পরিচালনা করে মানুষের আত্মা। আত্মা আবার দুই রকমের হতে পারে, একটা সুআত্মা হতে পারে আর একটা কুআত্মা হতে পারে। তাহলে যে আত্মা, এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কী শিক্ষা রেখেছেন সে বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। দয়া করে মুহতারাম দর্শকদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলা ভিউ টিভি চ্যানেল এর সাপ্তাহিক নিয়মিত ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান হেরার জ্যোতি সমগ্র পৃথিবীর যে যেখান থেকে আজকে দেখছেন সকলকে আমরা এই অনুষ্ঠানের সূচনা লগ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দর্শক এবং যারা দেখছেন, আমরা সকলে জানি যে রাহমাত, বরকত এবং নাজাতের মাস রমজানুল মুবারক। আমাদের আজকে এই নবম দিনে আমরা আজকে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন এই বিশ্বটাকে একটি সুন্দর, সুবিন্যস্ত এবং সুন্দরভাবে সুসংহতভাবে পরিচালনার জন্যে এবং এই পৃথিবীটা একটি বাসযোগ্য একটি পৃথিবী, শান্তিময় পৃথিবী গড়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই দায়িত্ব দিয়েছেন এবং কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি স্থাপন করতে চাই, আমার প্রতিনিধি নিয়োগ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন মানব জাতির উপরে। আর এই মানব জাতি তার প্রতিনিধিত্ব করতে হলে ঐশ্বরিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সমস্ত নাকাইস, সমস্ত ত্রুটি বিচ্যুতি, সমস্ত দোষ যেগুলো নিন্দনীয়, যেগুলো ঘাটতি মানুষের সমাজে দেখতে মনে হয় এগুলো দোষ, এই সব কিছু থেকেই রব্বুল আলামিন মুনাজ্জাহুন ওয়া মুবাররাউন ও মুকাদ্দাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সব কিছু থেকে পবিত্র, সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত। এই জন্য আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আসসালাম। সালাম অর্থ হইল যে সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং সমস্ত দুর্বলতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আসসালাম। আর এই গুণে গুণান্বিত পৃথিবীর আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই। এই জন্য আল্লাহ হচ্ছেন আসসালাম, একক এবং নিরঙ্কুশভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন মানব জাতির উপরে, মানব জাতির মধ্যে আবার বিশেষ জাতি যারা মুমিন সম্প্রদায়, বিশ্বাসী সম্প্রদায়, যারা মুসলমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছে, তাদেরকে এই গুরু দায়িত্ব আঞ্জাম দিতে হবে। আর সেজন্য তাদেরকে হতে হবে পরিশুদ্ধ অন্তরের অধিকারী, পরিশুদ্ধ আত্মার অধিকারী, অর্থাৎ সে সব ধরনের ত্রুটি বিচ্যুতি, সগীরা কবিরা এবং শিরক বিদআত, সব রকমের অপরাধ থেকে পরিমার্জিত হতে হবে, মুক্ত থাকতে হবে। মানুষ যেভাবে দৈহিকভাবে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আমরা দেখছি যে এই বৈশ্বিক মহামারীর মধ্যে যে সবচেয়ে বেশি যে জিনিসটা আজকে আলোচিত এবং সারা পৃথিবীকে স্থবির করে রেখেছে, তার নাম হচ্ছে করোনা ভাইরাস, যা আমরা কেউ এখনো চোখে দেখিনি। কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক এখনো চোখে দেখার মতো শক্তি অর্জন করেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীটাকে এই একটি ভাইরাসের করায়ত্ত করে, একটি ভাইরাসকে দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। সবাই অসহায় হয়ে পড়েছে। এইভাবে এই ভাইরাস জনিত যে রোগগুলো আমাদের, এছাড়াও অসংখ্য অগণিত রোগ আছে আমাদের শরীরে, দেহে বাসা বাঁধে, ক্যান্সার, বিভিন্ন ধরনের মরণ ব্যাধি আছে, এইচআইভি এইডস, এইচআইভি ভাইরাস যখন শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, তখন সমস্ত রোগের একটা জামা হয়ে যায়, সমন্বয়ক হয়ে যায় এই দেহটা। ঠিক এইভাবে অন্তরেরও অনেকগুলো রোগ আছে, এগুলোকে আমরাজুল কুলুব বলা হয়। অন্তরের রোগ মানুষের দেহর পাশাপাশি অন্তরাত্মাকে ধ্বংস করে দেয়, অন্তরাত্মাকে একেবারে বেনিশ করে দেয়। অন্তরাত্মা ধ্বংস হয়ে গেলে পরিপূর্ণ মানুষই ধ্বংস হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা জানি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমাদের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যে মাংস যদি সুস্থ থাকে, সবল থাকে, সে যদি রোগমুক্ত থাকে, তাহলে সমস্ত দেহই রোগমুক্ত। আর সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পুরো দেহ অসুস্থ হয়ে যায়। আর মনে রেখো, সেটি হচ্ছে কলব, সেটি হচ্ছে অন্তর। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের পরিচ্ছন্নতার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্তরের পরিশুদ্ধতা অর্জন করেছে তারা সফল কাম হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। পৃথিবীতে সফল তারাই, পৃথিবী দুনিয়ায় সফল, আখেরাতে সফল, সব জায়গায় সফল তারাই যারা নিজেদের নফসটাকে, নিজেদের আত্মাটাকে, নিজেদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর সেই পরিশুদ্ধ করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন উপায় দিয়েছেন, বিভিন্ন পিরিয়ড দিয়েছেন, বিভিন্ন ডিউরেশন দিয়েছেন, বিভিন্ন সময় দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে আমাদের প্রাত্যহিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাত হচ্ছে আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের মাধ্যমে, অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের অসীম সত্তার সাথে মিলনের এক অপূর্ব বিধিবদ্ধ ব্যবস্থা। আর সেই ধারাবাহিকতায় পুরনো বছরে একটি মাস আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাসটাকেই বলেছেন এটা তাকওয়া অর্জনের, এটা অন্তরকে পরিশুদ্ধ করার জন্য একটি লম্বা একটি ট্রেনিং পিরিয়ড, একটি নিবিড় প্রশিক্ষণের একটি মুহূর্ত বা একটি লম্বা সময়, প্রায় 750 ঘন্টার মতো। এই সময়টুকু আমরা তাকে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্যে, কারণ আত্মা যদি পরিশুদ্ধ না থাকে, পরিপূর্ণ দেহটাই অসুস্থ হয়ে যায়। যেহেতু আত্মার পরিচালক, আত্মাটাই হচ্ছে দেহের পরিচালক, দেহের নিয়ন্ত্রক। সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মা পরিশুদ্ধ যার, সেই হচ্ছে পরিপূর্ণ মানুষ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন
এই মানুষের আত্মা, মানবাত্মাটাকে একটি সুন্দর, সুসংহত, সুবিন্যস্ত, সুন্দর মানুষে পরিণত করার জন্যেই। আর এই রমজান মাস হচ্ছে একটি, আপনি যে শিরোনাম দিয়েছেন যে উত্তম সোপান, আত্মশুদ্ধির জন্য একটি উত্তম সোপান। কারণ প্রতিটা মুহূর্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস এসে পড়ে তখন কি হয় যে আসমানের দরজা খুলে যায় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আর আমাদের সবচেয়ে চরম শত্রু, যে সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, সবচেয়ে বড় শত্রু, সেই শত্রুকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেন, নিয়ন্ত্রিত করে ফেলেন, তাকে শৃঙ্খলাবদ্ধ করেন। এরকম একটি নিবিড় সময়, যেটাকে ইন্টেন্সিভ টাইম বলে, যে এই সময়টাতে শয়তান আমাদের দুরাত্মা, আমাদের যে পথ হারায়, পথে বিপদগামী করে, সে বন্দী হয়ে গেল। আর এখন আমরা প্রশিক্ষণের জন্য সম্পূর্ণ একটি আবহ, একটি সুন্দর উত্তম পরিবেশ আমরা পেলাম। এই সময়ে যদি আমি আত্মাকে পরিশুদ্ধ না করতে পারি, আমি যদি একটি সুন্দর মানুষে পরিণত না হতে পারি, আমার ভিতর থেকে যদি শিরক, বিদআত, হিংসা, বিদ্বেষ, হাসাদ এবং মানুষের দুর্নাম করা, মানুষের গীবত করা, পরনিন্দা করা, আমি আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে বেঈমানি করা, আল্লাহকে অস্বীকার করা এবং অহংকারের মতো মারাত্মক বিধ্বংসী অপরাধ থেকে এবং হাসাদ নামীয় যে সর্বনাশা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এরকম অন্তরের বিমারগুলি থেকে যদি আমি আমাকে মুক্ত না করতে পারি এবং মুক্ত করে যদি আমি রব্বুল আলামিনের কাছে নিজেকে একটি পরিপূর্ণ অন্তরের অধিকারী, সুন্দর সুস্থ দেহের অধিকারী একজন পরিপূর্ণ মানুষে পরিণত না করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য ধ্বংস অনিবার্য এবং সে ধ্বংস হবেই। আচ্ছা মোহতারাম মাওলানা সাহেব, আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনতে পাচ্ছি। এখন আত্মশুদ্ধির যে আমরা শিরোনাম এনেছি, আত্মশুদ্ধির সোপান মাহে রমজান, আমরা কিভাবে আমার চোখকে কন্ট্রোল করব, কিভাবে আমার মুখকে কন্ট্রোল করব, কিভাবে খুব চমৎকার, আপনার উপস্থাপনাটা খুবই চমৎকার, খুবই সুন্দর এবং ধারাবাহিকতা রাখে এই উপস্থাপনার মধ্যে। আপনার এই যে প্রশ্নটা বা আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন যে আসলে আমরা কিভাবে আমরা আত্মশুদ্ধি অর্জন করব, আত্মাটাকে কিভাবে আমরা পরিশুদ্ধ করব। আসলে দেখুন, রমজান মাস আমরা যদি সিয়ামটাকে বলি, সিয়ামের সংজ্ঞাটা হলো ইমসাক আনিস সালাস, তিনটি কাজ থেকে বিরত থাকা, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। তিনটি কাজ কি? একটি হচ্ছে খাবার, একটি হচ্ছে পান করা, একটি বৈধ স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করা। এই তিনটা কাজ বাকি 11টা মাসে দিনের বেলা বলেন, রাতের বেলা বলেন, সর্বাবস্থায় জায়েজ ছিল, সর্বাবস্থায় ছিল আমাদের জন্য বৈধ। কিন্তু এই একটা মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন যে এই বৈধ কাজটাকে নিষেধ করে দিলেন, যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিষেধ। তার মানে তুমি এতদিন ছিলা একেবারে ঢালাওভাবে সব কিছু করেছো, এখন তোমাকে একটা কন্ট্রোলে নিলাম, কন্ট্রোলে নিয়ে দেখতে চাচ্ছি যে তুমি কতটুকু নিজেকে আত্মসংবরণ, নিজেকে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তোমার মধ্যে আছে কিনা। সেলফ কন্ট্রোল যে বিষয়টি আছে, যে নিজেকে সংবরণ করা। এই জন্য মানুষ যখন রাগে যখন অগ্নিশর্মা হয়ে যায়, তখন সে আত্মনিয়ন্ত্রণের অধিকার হারিয়ে ফেলে, তখন সে যাচ্ছে তাই করে। কিন্তু যখন আবার রাগটা কমে যায়, তখন সে বুঝতে পারে যে আমি যা করেছিলাম সবই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যখন তার রাগ এসেছিল তখন সে এটা বুঝতে পারে নাই, তার এই সুস্থ বিবেক বুদ্ধি এটা লোপ পেয়ে গিয়েছিল। এই সুস্থ বিবেক বুদ্ধিকে জাগ্রত করার জন্যে এই কিছু বৈধ কাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য নিষেধ করে দিয়ে বুঝালেন যে তুমি যদি এই তিনটি কাজে দক্ষতা অর্জন করতে পারো, কন্ট্রোল করতে পারো, তাহলে আরও যে কাজগুলি আছে সেগুলিতেও তুমি কি করতে পারবা, তোমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার অর্জিত হবে। সেগুলি কি? যেমন আমাদের চোখকে সংরক্ষণ করা, আমাদের জিহ্বাটাকে সংরক্ষণ করা, আমাদের কানকে সংরক্ষণ করা, হাতকে সংরক্ষণ করা, পাকে সংরক্ষণ করা, অন্তরটাকে চিন্তা ভাবনাকে সংরক্ষণ, আমাদের অন্তরটাকে, অন্তর দিয়ে যে চিন্তা ভাবনা করি আমরা, সেইগুলিও আল্লাহ তাআলার কাছে হিসাব হয়, সেইগুলির জন্য আমাদেরকে মুহাসাবা করতে হবে। সেই জন্য এই যে আরও ষষ্ঠ অঙ্গ যেগুলো, এই তিনটে বিষয়ের যদি আমি নিয়ন্ত্রণের অধিকার, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাকিগুলোরও আমি নিয়ন্ত্রণ করতে পারবো। বাকিগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের চক্ষু হিফজুল আইনটা হচ্ছে আসাধ্য, আরও সবচেয়ে শক্তিশালী যে হিফজুল নফস থেকে।
অর্থাৎ আপনি হিফজুল আইন যেটা জি। চোখের নিয়ন্ত্রণ করা, চোখ হচ্ছে সমস্ত পাপ কর্মের দূত স্বরূপ, জি দূত। এইটা কি করে মানুষকে দূত, এটা মানুষকে পাপ কাজের প্রথম যে আহ্বান জানায়, হাতছানি দেয়, সুরসুরি দেয়। কারণ এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখটাকে অবনমিত রাখে, জি চোখটাকে যেন অবনমিত রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, জি প্রথমেই আল্লাহ তাআলা বললেন না ওয়াহফাজু ফুরুজাহুম, প্রথমে বলেছেন চোখটাকে যেন তারা জি। অবনমিত রাখে। অর্থাৎ দৃষ্টি হচ্ছে এই কাজগুলোর একটি, সে হচ্ছে প্রাথমিক স্তর। এই প্রাথমিক স্তর থেকে ধীরে 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 অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ পর্যন্ত সে পরিপূর্ণরূপে হারাম কাজে উপনীত হয়ে এটাকে কর্মে বাস্তবায়ন করে। এই জন্য চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুম জান্নাহ। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে 6টি জিনিসকে সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, তোমাদের করায়ত্ত করার মতো ক্ষমতা অর্জন করে আমাকে তোমরা গ্যারান্টি দাও, আমাকে নিশ্চয়তা দাও যে এই 6টি বিষয়ের উপরে তোমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে আমাদের দেহটা, আমাদের দেহ এটি একটি বিশাল রাজ্য। যেমন আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি আছেন, বিভিন্ন উইং আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেকশন আছে। ঠিক এইভাবে আমাদের দেহের মধ্যে আমাদের শরীর একটি বিশাল একটি রাজ্য। এই রাজ্যের অনেকগুলো অর্গান আছে, এই রাজ্যের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। ঠিক এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 6টি জিনিসের ব্যাপারে বললেন। এই 6টি জিনিসকে মিসইউজ না করা এবং অ্যাবিউজ না করা, এগুলোকে সুষ্ঠু ব্যবহার করার মতো তোমাদের ক্ষমতা অর্জিত হয়েছে, এরকম যদি নিশ্চয়তা আমাকে দিতে পারো, আদমান লাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথমটা হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। অর্থাৎ মিথ্যা কখনো বলা যাবে না, রমজানেও না, গায়র রমজানেও না, কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। এই কথার গ্যারান্টি তোমরা প্রথমে আমাকে দাও। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াউফু ইযা ওয়াআদতুম, তোমরা যখন কারোর সাথে কোনো ছোট হোক বড় হোক, লোকাল হোক, জাতীয় হোক, আন্তর্জাতিক হোক, সন্তানের সাথে হোক, বিবির সাথে হোক, বন্ধুর সাথে হোক, যার সাথে হোক, যে কারোর সাথে তুমি ওয়াদা করো, ওয়াদাটা রক্ষা করবে, এর উপরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। এই ওয়াদা দাও। ওয়াআদ্দু ইযা তুমিনতুম, তোমাদের কাছে কোনো কিছু যখন আমানত রাখা হয়, সেই আমানতকে তোমরা যথাযথভাবে পরিশোধ করবে, এই নিশ্চয়তা দাও আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, 4 নম্বরে বললেন যে তোমাদের লজ্জাস্থানকে তোমরা কখনো মিসইউজ করবে না, এটা দিয়ে কারো ক্ষতি সাধন করবে না, অশ্লীলতা বেহায়াপনার ধারে কাছেও যাবে না। এই গ্যারান্টি যদি দাও তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওয়াগুদ্দু আবসারাকুম, আর 5 নম্বরে বললেন যে তোমাদের দৃষ্টিগুলি তোমরা অবনমিত রাখবে, দৃষ্টি নিচের দিকে রাখবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন ও কুফু আইদিকুম, তোমাদের যে হাত আছে এই হাতগুলোকে নিয়ন্ত্রণ করো, সংরক্ষণ করো। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। মুসলমান, অমুসলমান, রাষ্ট্রের প্রতিবেশী, যে কেউ হোক, সবাই যখন তার হাত থেকে নিরাপত্তা লাভ করবে তখন সে বোঝা যাবে সে একজন পরিপূর্ণ মুসলমান, সে একজন পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী। এবং কোনো মুসলমান কখনো কোনো সময়ে অশান্তি, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। কারণ মুসলমান হচ্ছে শান্তির দূত, শান্তির বাণীবাহক, শান্তি প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত একজন মুসলমান, একজন ঈমানদার। সে পৃথিবীতে অন্যায়, অন্যায্য, অবিচার, অস্থিরতা সব কিছুকে দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠা করবে, সেই দায়িত্বপ্রাপ্ত সে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পৃথিবীর সমস্ত ভালো গুণ যেগুলি আছে, ভালো আচরণ যেগুলো আছে, সবগুলোকে পরিপূর্ণতা দানের জন্য, সবগুলোকে
পরিপূর্ণতার সুউচ্চ আসনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছি। আচ্ছা মাওলানা সাহেব, আপনার আলোচনা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, এবং আমাদের আমলের জন্য এই আলোচনাগুলো যথাযথভাবে। এখন আরেকটা বিষয়ে, প্রাসঙ্গিক একটা বিষয়ে আপনার সাথে আলোচনা করব। এই রমজানুল মোবারক আসলে পরে আমরা কিছু কিছু রাওয়াজ চালু করে দিই, যে রাওয়াজের কারণে আমাদের আত্মশুদ্ধি তো দূরের কথা, আমাদের উপর অনেক খড়গ নেমে আসে, ছাপ নেমে আসে। যেমন আমরা পবিত্র রমজানুল মোবারকে আমাদের মেয়ের বাড়িতে আমরা ইফতারি দেওয়াকে এই বিষয়টি হলো যে আসলে এটাও একটি সুন্দর উপস্থাপনা এবং ধারাবাহিক। আমাদের সমাজে আমরা যদি নেতিবাচক দিকগুলি আলোচনা না করি, তাহলে আমাদের যে আত্মশুদ্ধির জায়গাটা, সেই জায়গাটা পরিপূর্ণতা পায় না। সেই জন্যই আমাদের এই জায়গাটা, এটা হচ্ছে যে আমাদের সমাজে একটি লোভ, যেটা হচ্ছে নিকৃষ্ট একটি লোভ, যে পুরীর মেয়ের বাড়ি থেকে অর্থাৎ ছেলের বউয়ের বাড়ি থেকে ইফতারি খাওয়া, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি খাইতে উৎসাহিত করেননি, ইফতারি খাওয়াতে উৎসাহিত করেছেন। খাওয়াতে উৎসাহিত করেছেন, ইফতারি খাইতে বলেন নাই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, সে যদি সামান্য দিয়ে যদি ইফতার করাইলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একজনকে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকেরই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতার করা মানে এই নয় পেট ভরে খাওয়া। ইফতার করার মানে হচ্ছে যে আপনি খেজুরের এক টুকরো দিয়ে যদি অথবা এক ঢুক পানি দিয়ে যদি তাকে আপনি ইফতার করান, তাহলে সে রোজা রেখে যা সোয়াব অর্জন করেছে, আপনার এই পরিমাণ ইফতার করানোর কারণে আপনি সোয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যেটা পাই যে ইফতার করানোর ফজিলত ইফতার করার ফজিলত না। এই জন্য যদি আমি দামান হিসেবে আমি শ্বশুর বাড়ি থেকে ইফতার খাওয়ার জন্য অপেক্ষায় না বসে আমি কি করি, শ্বশুর বাড়ি ইফতারি নিয়ে যেতে পারে, তাহলে এটা হবে সুন্দর। এটা হবে এই প্রথাকে ভাঙ্গার জন্য, এই রেওয়াজটাকে উৎখাত করার জন্য এই একটি দুরাচার। আমি অনেক দেখেছি গ্রামে গঞ্জে, আমাদের শহরে অনেক পরিবার সচ্ছল আছে, কিন্তু গ্রামে গঞ্জে বিশেষ করে এই লকডাউনকালীন সময়ে অনেক দিন মজুর লোক আছে, মেয়ে বিয়ে দিতে কত ঋণ করেছে, দেনা দিয়েছে, কিন্তু আজকে মেয়ের বাড়িতে প্রথম দিনেও ইফতারি দিতে হবে এবং মধ্যখানেও দিতে হবে, শেষ দিনেও দিতে হবে, আবার ঈদের আগে জামাই এবং তার শ্বশুর শাশুড়ির জন্য সবার জন্য পোশাক পাঠাতে হবে। এইগুলো করতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন এবং আবারও ঋণ করতেছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের উচ্চ হারে সুদে টাকা নিয়ে এই ইফতারি করাচ্ছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন, আজকে শুধু আমি সামান্য একটু বুড়ি বুঝনের জন্য, একটু আমার রসনা বিলাসের জন্য এবং শ্বশুর বাড়ি থেকে ইফতারি খাওয়ার জন্য আমরা এতটুকু শ্বশুর বাড়ির লোকজনকে চাপের মধ্যে ফেলে দেই। আমরা যদি এই কথা রোজার শুরুতে বলে দেই যে আপনারা আমার বাড়িতে এই জাতীয় কোনো কিছু নিয়ে কখনো আসতে চাইবেন না, আসবেন না, আসলেই আপনাদের সাথে আমার সম্পর্কের ঘাটতি দেখা দিবে, এরকম যদি আপনি শরীয়ত সম্মত না, আপনারা এইভাবে যদি আমি একটি শক্তভাবে আমি বলতে পারি, তাহলে এই কুপ্রথাটা উঠে যাবে। এই কুপ্রথা তোলার দরকার আছে আমাদের সমাজে। আমাদের সমাজ নিষ্পেষিত, নিগৃহীত, বিশেষ করে সুবিধা বঞ্চিত যে লোকগুলি, তাদের পরিবারে মেয়ে সন্তান বেশি এবং সেই পরিবারগুলোতেই এই চাপও পড়ে বেশি। সেই জন্য আসুন আমরা এখানে আরেকটা বিষয় আমি না বললে না হয়, যে আমাদের মেয়ে পক্ষের যে সমস্ত পরিবার আছে, এই সমস্ত পরিবার এইটা যখন দেয় স্বামীর বা মেয়ের জামাইয়ের চাপে বা শ্বশুর বাড়ির চাপে, তখন কিন্তু এটা যৌতুকের আওতায় পড়ে কি পড়ে না, এই বিষয়টা একটু। হ্যাঁ, এটা তো অবশ্যই যৌতুকের আওতায় পড়বে এবং এটা শুধু যৌতুক না, যে হাদিয়া হচ্ছে মিন তিবে নফস, কাউকে কোনো কিছু দেওয়া, স্বতঃস্ফূর্তভাবে কাউকে কোনো কিছু দেওয়ার নাম হাদিয়া। কিন্তু এটা স্বতঃস্ফূর্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালান নাসি বিল বাতিল
মানুষের সম্পদ তোমরা বাতিল পদ্ধতিতে খায়ও না, অবৈধ পন্থায় খেয়েও না। এই যে আপনি কলা কৌশলে একজনে ফাইল আটকিয়ে ঘুষ নিল, একজনে কি করলো, একজন ঋণগ্রস্ত মানুষকে চাপে ফেলে সুদ কাড়ি কাড়ি হারে উচ্চ হারে আদায় করলো, সে যেরকম অপরাধী হচ্ছে আপনি তা, এবং অনেক ক্ষেত্রে এটাও বলা যায় যে একজন ছিনতাইকারী, একজন ডাকাত, সে যেভাবে কৌশলে ধোঁকার মধ্যে ফেলে আপনার কাছ থেকে চাপে ফেলে সে আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, ঠিক আপনি তার মেয়ে বিয়ে করার কারণে মেয়ের বাবার বাড়ির সম্পদ আপনি আত্মসাৎ করছেন, তার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসতেছেন কলা কৌশলে। তার মানে আপনিও হচ্ছেন, আমিও হচ্ছি, আমাদের সমাজের এই ব্যবস্থাপনাটা হচ্ছে এরকমই একটি অন্যায় ও পরের সম্পদ ভক্ষণের একটি অসৎ উপায়। এটাকে নির্মূল করা, এটাকে আমাদের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা অনুরোধ করব, যেহেতু আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি আর আজকের উপস্থাপক হচ্ছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সংগ্রামী এবং সম্মানিত সভাপতি, দীর্ঘদিনের সভাপতি এবং সকলের কাছে পরিচিত মুখ, আমি আপনাকে অনুরোধ করব যে আমাদের সিলেট শহর থেকে যেন সিলেটেই এই কাজটার প্রথাটা বেশি, আমরা যদি এই ঘোষণা দিতে পারি প্রত্যেকটা মসজিদে যে আমরা অন্তত আমাদের প্রত্যেক পরিবারকে জানিয়ে দেওয়া শুক্রবারের জুমার নামাজে মাত্র 5 মিনিট যদি এই প্রসঙ্গে আমরা কথা বলি, তাহলে এই কুপ্রথা বিলুপ্ত হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আপনি ইমাম সমিতির কথা নিয়ে আসছেন, এই যে আমাদের বর্ষবরণ, 1 এপ্রিল ফুল, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবগণ মসজিদের মিম্বর থেকে বলার কারণে আলহামদুলিল্লাহ এখন অনেকটা নাই। আর এই 2 বছর থেকে তো করোনা আসছে এবং করোনা আসার কারণে লকডাউন চলে আসছে। ইমাম সমিতি যেটা আপনি বলেছেন যে আসলে ইমাম সমিতির যে ভূমিকা, এই রমজানে আমরা যেহেতু আত্মশুদ্ধির বিষয় নিয়ে আলোচনা করছি, এখানে এই আত্মশুদ্ধির বিষয়টাকেই যদি আমরা ইমাম সমিতির একটি এজেন্ডা আকারে নিতে পারি, যে আমাদের মসজিদের ইমাম সাহেবগণ আমাদের সমাজের জেঁকে পড়া, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া যত অনৈসলামিক কার্যকলাপ আছে, অনৈসলামিক মানেই মানবতা বিরোধী, অনৈসলামিক মানেই মানুষের স্বার্থ বিরোধী, অনৈসলামিক মানেই হচ্ছে সমাজ বিধ্বংসী, অনৈসলামিক মানেই হচ্ছে দেশ এবং রাষ্ট্র বিরোধী, অনৈসলামিক মানেই হচ্ছে মানুষের শান্তি এবং স্বস্তি নষ্টকারী বিষয়গুলি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দুনিয়ার সমস্ত বনি আদম এবং দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য তিনি হচ্ছেন রাহমা। আর এই রহমতের নবী, এই রহমতের এই নবীর যে মিশন ছিল এই দুনিয়াতে রহমত প্রতিষ্ঠা করা, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা। সেই জন্য আমরা ইমাম সাহেবরা যদি মসজিদে বিষয়ভিত্তিক, বিশেষ করে সমাজের আমাদের যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতিগুলো ঢুকে পড়েছে, বিশেষ করে এই যে রমজান মাসে যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, যে নাবিশ্বাস হয়ে গেছে, ক্রেতারা, সাধারণ ক্রেতারা, একদিকে রুজি নাই, একদিকে আয় ইনকাম নাই, অপরদিকে দেখা গেছে ইচ্ছা মতো দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। হ্যাঁ, শহরের এই দোকানে এই গলিতে এক দাম, ওই গলিতে আরেক দাম, উপজেলার এই উপজেলায় এক দাম, ওই উপজেলায় আরেক দাম। এই যে মূল্যের এত তারতম্য এলাকা ভেদে, জায়গা ভেদে, সময় ভেদে, এগুলো মানুষ তৈরি করেছে, এগুলো আমরা নিজেরা সৃষ্টি করেছি। আর আমরা নিজেরা সৃষ্টি করার কারণে যেভাবে অপরকে ক্ষতির মধ্যে ফেলেছি, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই জন্য ব্যবসায়ী ভাইদেরকে যদি আমরা এই বিষয়টা অনুরোধ করি, আমরা জুমার খুতবায় যদি বলি, আপনি যে দামে কিনেছেন তা থেকে 10% বাড়িয়ে আপনি বিক্রি করেন, কিন্তু আপনি একটা 100% করতে পারেন না। আপনি যে দ্রব্যটা জমা রেখেছেন, আপনি যে দ্রব্যটা আপনার দোকানে গুদামজাত করে রেখেছেন, আপনি দাম বৃদ্ধির অপেক্ষায় আছেন, আপনি মনে করতেছেন যে এটা দাম বৃদ্ধি হলে আপনি বড় লাভবান হয়ে যাবেন। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহতাকিরু মালউন ওয়াল জালিবু মারজুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্পদ গুদামজাত করে স্টোর করে রাখে দাম বৃদ্ধির আশায়, সে অভিশপ্ত। নাউজুবিল্লাহ, সে অভিশপ্ত। আর যে বাজারে দ্রব্যমূল্য অ্যাভেলেবল করে দেয়, মানুষের কাছে সহজলভ্য করে দেয়, সে রিজিক প্রাপ্ত হয়, জীবিকা প্রাপ্ত হয়। জি, মাহতারাম মাওলানা ইহসানউদ্দিন সাহেব, আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুনলাম। সম্মানিত দর্শকবৃন্দ,
দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কারণ সমাজ বিধ্বংসী অনেক বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি, যেগুলো পরিত্যাগ করা হচ্ছে আমাদের এই আত্মশুদ্ধির অন্যতম কারণ এবং উপায়। এগুলো যদি আমরা পরিহার না করি তাহলে কিন্তু আমরা রমজানের মুবারকের রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার খাবো, তারাবির নামাজ আদায় করব, মানুষকে খাওয়াবো, বিলাবো, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটবে না। নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তো যাই হোক, আসুন আমরা এই সিলেট নগরী তথা যে বা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সম্মানিত উলামা, খুতাবা এবং আইম্মায়ে মাসাজিদ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, নিশ্চয়ই করছেন, আর একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।